এগুলো হলো খলিশার মাছ। ঈদের পর থেকে মাংস প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, তাই আজকে ভাবলাম নিরামিষ রান্না করি। নিরামিষের মধ্যে আমিষও রয়েছে। এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। মাছ যদি আপনি প্রতিদিনও খান তবুও কিন্তু বিরক্ত লাগবে না, কিন্তু মাংস প্রতিদিন খেতে খেতে একটা বিরক্তি এসে যায়। আর এই পাশে রান্না করব সজনে বেগুন, এটাও মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি তরকারিগুলো হয়ে যায়। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, এখন এই তরকারিগুলো মাখিয়ে আমি উঠিয়ে দিব, একসাথে দুইটাই মাখাবো। তো তেল দিয়ে নিচ্ছি, এখানেও তেল দিয়ে নিলাম। মাখানো তরকারি চুলাতে চাপিয়ে দিয়ে অন্যান্য কাজও তাড়াতাড়ি করা সম্ভব হয়, সেজন্য ভাবলাম আজকে একটু মাখিয়েই তরকারি রান্না করি। এই তো মাখানো আরম্ভ করে দিছি, হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে সুন্দরভাবে মাখাবো। অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের দাম এখন অনেক কম, তাই আলু যতখানি পেঁয়াজও ততখানি দিয়ে সুন্দরভাবে তরকারিটা আমি রান্না করব। এটা হবে হচ্ছে খলিশা মাছের পুরপুরি। আলুগুলোকে কচলিয়ে কচলিয়ে মাখানো শেষ, এখন এর মধ্যে দিয়ে দিব খলিশার মাছগুলো। এই খলিশার মাছগুলো কিন্তু বিলের। এই তো দিয়ে দিলাম, এখন এটা সহকারে মাখাবো। এই মাছগুলোকে আপনাদের কোন এলাকায় কি নামে চিনে আমার জানা নাই, তবে আমাদের এলাকাতে এটাকে বলে খলিশার মাছ। এই মাছগুলো বেশ বড় বড়, আরো বড় হয় এবং আরো ছোটও পাওয়া যায়। ছোটগুলোতে কাটা বেশি, সেজন্য খেতে কেমন যেন লাগে, আমার কাছে তো ভালো লাগে না, কিন্তু এই সাইজের মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। আর যদি হয় সেটা পুরপুরি, তাহলে তার কোনো কথাই নেই। পুরপুরি তরকারিটা আমার মাখানো শেষ, এখন এটা সুন্দরভাবে সবকিছু মশলা টশলা নিচের দিকে নামিয়ে দিব। দিয়ে এখানে হাত ধুয়ে অল্প করে পানি দিয়ে দিব। যেহেতু আমি এক হাতে ধরে ভিডিও করছি, সেহেতু আমাকে পরেই পানি দিতে হবে। তো বাস হয়ে গেল পুরপুরি তরকারি মাখানো। এখন চলে যাচ্ছি সজনে ডাঁটা মাখাতে। বেগুন আর সজনে ডাঁটা দিয়ে তরকারি খেতে অনেক মজা লাগে। আর বেগুন দেওয়ার কারণ হচ্ছে সজনে ডাঁটা এমনি রান্না করলে পানসে পানসে টাইপের হয়, আর বেগুন দিয়ে রান্না করলে বেগুন গলে গেলে একটা থকথকা ভাব চলে আসে, তখন খেতে অনেকটাই ভালো লাগে। সজনে ডাঁটা সরিষা বাটা দিয়েও রান্না করলে খেতে ভালো লাগে। তো আজকে আমি বেগুন দিয়ে রান্না করছি। আর বাজারে কিন্তু সজনে ডাঁটার দাম অনেক। এই সজনে ডাঁটাগুলো 80 টাকা কেজি করে কিনে নিয়ে আসছে আমার বর। আমি আগে বেগুনগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে একে একে সজনে ডাঁটাগুলোকেও মাখিয়ে নিব। এতে দেওয়া তরকারি চাইতে হাত দিয়ে মাখানো তরকারি খেতে আসলে বেশি মজা লাগে, আবার রান্না করতে সময়ও কম লাগে। পেঁয়াজ আর বেগুন আর সজনে ডাঁটা, এর মধ্যে আমি আলু দিইনি, এমনি রান্না করছি। এখন এর ভিতর পানি দিয়ে দিব, মাখানো শেষ। এখন আমি সবগুলো তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেটাতে যতটুকু পানি লাগবে আর কি ততটুকুই পানি দিয়ে দিচ্ছি। এক হাতে ভিডিও করা আর এক হাতে এরকম ভাবে কাজ করা, তো এই জন্য একটু সমস্যা হয়, যেহেতু আমার ক্যামেরাম্যান নাই। চুলাগুলো জ্বালিয়ে দিচ্ছি, গ্যাসে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি দুই দিকে দুইটা তরকারি চাপিয়ে দিয়েছি, আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার আগে তরকারিটা আমার হয়ে যাবে। আজকে হচ্ছে জুম্মার দিন, শুক্রবার, পবিত্র জুম্মার দিন আজকে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি সবসময় মাটির ঢাকনাই ব্যবহার করি, মাটির ঢাকনা ব্যবহার করতে আমার কাছে মনে হয় সুবিধা। অন্যান্য ঢাকনা দিলে গরম হয়ে যায়, তখন ধরতে অসুবিধা হয়, তাই আমি সবসময় মাটির ঢাকনা ইউজ করি। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখতেই পেলেন একটাতে পুরপুরি তরকারি উঠিয়ে দিয়েছি আর একটাতে সজনে ডাঁটার তরকারি উঠিয়ে দিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।